ডিসক্লেমার। এদের কি কোনো লাজ লজ্জা বলে নেই? ট্রেনের মধ্যে এরা পঁদু দুলিয়ে দুলিয়ে রিলস বানাচ্ছে। মানে কি করে পারছে এরা, কি করে? ওরে কাকা তো হেব্বি মজা পেয়েছে। কাকার ফোকাস তো একদম পয়েন্টে। আর কচি বাচ্চাটাও ভিড় ট্রেনের মধ্যে সার্কাস থেকে বেশ ভালোই মজা নিচ্ছে। আর এই ভাই তো মামুনির পদু দোলানো ডান্সকে ক্যামেরা বন্দি করে রাখ। কি ভাই, বাড়ি গিয়ে মামুনির পদ দোলানো দেখে হাতের কাজ হবে নাকি? তার বুদ্ধি ভালো। এটা কেমন ডান্স? পদে ভাইব্রেটর লাগানো আছে নাকি? কোনো সন্দেহ নেই, মামুনি ভাইব্রেটর লাগিয়েই ডান্স করে। মামুনি, ওটা তোমার পদ নাকি জেনারেটর? मैंने सोच लिया तुम्हें पाना है। চিক বুক ড্রেস পরে তুমি ট্রেনের মধ্যে ছাত্রীদের মতন ডান্স করছো, এটাকে কোনো ট্যালেন্ট বলে না। এটাকে বলে লোককে ইমপ্রেশন করা, ইমপ্রেশন। ये दिल आशिकाना। সরকার থেকে এদের জন্য একটা আলাদা ট্রেন করে দেওয়া উচিত, কারণ এই লোকাল ট্রেনের মানুষগুলোর যেন এদের জন্য হারস্ত হতে না হয়। ওলে লে লে লে, হাফ টাকওয়ালা জনি কাকুর পুরকি দেখেছো? হিচিক বুক ড্রেস পরা মামুনির পদু দোলানো ডান্সকে আবার ক্যামেরা বন্দি করে রাখে। এদিকে বাবা মা ভাবছে ঘরের দরজা লাগিয়ে মেয়ে ভালোই পড়াশোনা করছে, কিন্তু মেয়ে এখানে দেখছি ভালোই পদু দুলিয়ে দুলিয়ে মুজরাগিরি করছে, রিলস বানাচ্ছে। देश संकट में है। देश संकट में नहीं, इन लोगों के लिए गांड में चल गया। কলকাতার নিউ মার্কেটটা মনে হয় আজকাল ছাত্রীদের জন্য রিলস বানানোর জন্য ছাপরি মার্কেট হয়ে গিয়েছে। আর পেছনের মানুষগুলোকে দেখো, খালপাড়ের নিব্বির মুজরা দেখে হেব্বি মজা পেয়েছে। তোমার কিছু বলার থাকলে তুমি অফিসিয়ালি বলবে। ও মা, নাইস, ফাটাফাটি, এ তো পুরো বঙ্কাস।